আজকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এরকম একটি ভর্তা যদি আমাদের বাসায় থাকে তাহলে বাসার সবাই চেটে পুটে খাবে। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই এই ভর্তার রেসিপিটা কাজে আসবে। আর কোনো কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে 2 কাপ পানির মধ্যে এখানে চিকেন দিয়েছি, 1 টুকরোর মতো টমেটো, কাঁচামরিচ, ফুলকপি, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে, সামান্য একটু হলুদ দিয়ে একদম পানিটা কিন্তু একদম শুকনো শুকনো করে ফেলেছি। দেখতে পাচ্ছেন টমেটো ছিল সাথে, তারপরে 1টির মতো দিয়েছি পেঁয়াজ, 1টির মতো দিয়েছি বড় সাইজের রসুন। এগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজও ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা তৈরি করতে পারেন। সরিষার তেল আর শুকনো মরিচ ভেজে খুব ভালো করে একটু ভেঙে নিচ্ছি, খুব ভালো করে ম্যাশ করে। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে মেখে নিচ্ছি মরিচের সাথে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, সিদ্ধ কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভর্তাটা কিন্তু আমরা শুধু গরম ভাতের সাথে খেতে পারবো, খেতে দারুণ লাগবে। যাই হোক, এখন দিয়ে দিলাম টমেটো দেশি, এটা কিন্তু টক টমেটো, টক লাগলেই টমেটোটা খেতে বেশি ভালো লাগে ভর্তাটা। এই তো মাখা হয়ে গিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটার দিকেও খেয়াল করতে হবে। চিকেনটা একটু ছোট ছোট করে ছুটিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ফুলকপি ছাড়াও কিন্তু চিকেনটা এভাবে ভর্তা তৈরি করতে পারেন। সব স্টেপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই তো মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে চটকিয়ে মেখে নিব। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। যেই তেলটা দিয়ে মরিচটা ভেজে নিয়েছি সেই তেলটাই কিন্তু এখানে দিতে পারেন, খেতে দারুণ লাগবে। কাঁচা পেঁয়াজটা তৈরি করলাম না, কারণ অনেক সময় ভর্তাটা খেতে পারবো, তাই এই ফুলকপির সময় যখন আসে তখন এই ভর্তাটা বাসায় তৈরি করি। বাচ্চা থেকে বড় সবাই এত বেশি পছন্দ করে এই ভর্তাটা, খেতে এত দারুণ লাগে। যাই হোক, ভর্তাটা আপনারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। বাসায় একবার তৈরি করলে রোজ বানাতে সবাই বলবে আর সবাই ভর্তার ফ্যান হয়ে যাবে। একবার হলেও তৈরি করে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ মজা হয়েছিল। আমার বাসায় তো গরম ভাতের সাথে সবাই চেটে পুটে খায়। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে খেতে পারি, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। যেদিন আমি ভর্তাটা তৈরি করি সেদিন তরকারির কথা সবাই ভুলে যায়। যাই হোক, খুবই মজা লাগছিল। এবার আমি খেয়ে ফেলছি। সবাই ভর্তাটা তৈরি করে খেতে থাকুক।